সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের এই নির্বাচন উপলক্ষে কয়দিন ছুটি দেওয়া হবে, কতদিন তোমরা ছুটি পাবে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবে আজকে এই ভিডিওতে। তাই বলবো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে বিভিন্ন ধরনের উপবৃত্তি, ভাতা, শিক্ষা সহায়তা, আর্থিক সহায়তা সংক্রান্ত যে সকল আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো সম্বন্ধে তোমরা বিস্তারিত জানতে পারো। তো সরাসরি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানাবো যে এই নির্বাচন উপলক্ষে তোমাদের কয়দিন ছুটি দেওয়া হবে, কবে কবে ছুটি দেওয়া হবে, কোন কোন তারিখে এবং কবে থেকে তোমাদের স্কুল চালু হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো নির্বাচনী ভোট কেন্দ্র সংক্রান্ত যে সকল তথ্য রয়েছে, সারা দেশে জাতীয় নির্বাচন পরিচালনার জন্য মোট 42,761টি ভোট কেন্দ্র কিন্তু তোমাদের স্থাপন করা হয়েছে। আর এই ভোট কেন্দ্রগুলোর একটি বড় অংশ জুড়ে সরকারি, বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে এই ভোট কেন্দ্রগুলো। তো অবশ্যই বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, এই বিষয়ে যে বিস্তারিত আপডেট রয়েছে সেই আপডেট সম্বন্ধে যাতে তোমরা জানতে পারো। তো সেই হিসেবে তোমাদের ভোট গ্রহণের প্রস্তুতি, নিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে, শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কবে ছুটি পাবে, কতদিন ছুটি পাবে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবে আজকের ভিডিওতে। তাই অবশ্যই বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো। তো তোমাদের স্কুল কলেজে সাধারণ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের 11 ফেব্রুয়ারি বুধবার নির্বাচনের আগের দিন উপলক্ষে ছুটিটা দেওয়া হবে। পাশাপাশি সাধারণ ছুটি অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচিত অনুষ্ঠিত হওয়ার দিন তোমাদের এই ছুটিটা দেওয়া হবে। এর পরবর্তীতে তোমরা কবে ছুটি পাবে, সাধারণ ছুটি অর্থাৎ মোট ছুটির সময়কাল কবে, কতদিন রয়েছে। নির্বাচন উপলক্ষে দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় 11 ফেব্রুয়ারি থেকে তোমাদের 14 ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি, বেসরকারি এগুলো বন্ধ থাকবে, ছুটি দেওয়া হবে। অর্থাৎ টানা 4 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এর পরবর্তীতে কী আপডেট রয়েছে দেখো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় কবে শুরু হবে। নির্বাচিত যেই ছুটি রয়েছে, নির্ধারিত যেই ছুটি রয়েছে তোমাদের, সেই ছুটি শেষে 15 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার থেকে 15 ফেব্রুয়ারি রবিবার থেকে তোমাদের সারা দেশে যে অধিকাংশ স্কুল, কলেজ এবং মাদ্রাসায় নিয়ম অনুযায়ী পাঠদান কার্যক্রম শুরু হবে। তবে এর পরবর্তীতে কিন্তু আরও একটা জরুরি আপডেট রয়েছে এই ছুটি নিয়ে। দেখো যে তোমাদের যে সকল স্কুল বা কলেজে নির্বাচনের যেই ভোট কেন্দ্র হিসেবে নির্বাচন করা হবে, সে সকল প্রতিষ্ঠানের নির্বাচন পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রশাসনিক যে সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলোর কারণে তোমাদের অতিরিক্ত অর্থাৎ নির্বাচনের পরে বা যেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এরপরে অতিরিক্ত তোমাদের 1 থেকে 2 দিন ছুটি বৃদ্ধি পেতে পারে, 1 থেকে 2 দিন বাড়তি ছুটি দেওয়া হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব নোটিশের মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে জানাবে। তো এই ছিল আমাদের আজকের নোটিশ ভিডিও। তাই অবশ্যই বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীতে তোমাদের ভাতা, উপবৃত্তি, শিক্ষা সংক্রান্ত যে সকল আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো সম্বন্ধে জানতে পারবো। এবং এই ছুটির যে আপডেট নিউজ রয়েছে এই আপডেট সম্বন্ধে তোমার কী মতামত রয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে।